নমস্কার বন্ধুরা, আমাদের গীতা সিরিজের 19তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত 18টি পর্বে আমরা গীতার বিভিন্ন অধ্যায় ও গভীর দর্শন নিয়ে আলোচনা করেছি। কিন্তু প্রতিদিনের জীবনে গীতা পড়ার সময় বা ঘরে রাখার সময় আমাদের মনে এমন কিছু সাধারণ প্রশ্ন আসে যা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যেমন গীতা পড়ার সঠিক নিয়ম কী, বা গীতা ঘরে রাখলে কি হয়, কিংবা পিরিয়ডের সময় গীতা ছোঁয়া যাবে কি না। আজ আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সহজ ও শাস্ত্রসম্মত উত্তর জানব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রথম এবং সবচেয়ে সাধারণ প্রশ্ন হলো গীতা পড়ার সঠিক নিয়ম কী। অনেকেই মনে করেন গীতা পড়তে গেলে অনেক কঠিন নিয়ম মানতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে ভক্তি এবং পরিষ্কার মনই হলো সবচেয়ে বড় নিয়ম। তাও কিছু সাধারণ বিষয় মাথায় রাখা ভালো, যেমন শারীরিক পরিচ্ছন্নতা। গীতা একটা অত্যন্ত পবিত্র গ্রন্থ, তাই সম্ভব হলে স্নান করে হাত মুখ ধুয়ে পরিষ্কার কাপড়ে গীতা পাঠ করা উচিত। তারপর সঠিক আসন, মাটিতে সরাসরি বসে গীতা পড়া উচিত নয়। একটা পরিষ্কার আসন বা কুশাসন পেতে তার ওপর বসুন। গীতা গ্রন্থটিকেও সরাসরি মাটিতে না রেখে কোনো কাঠের রেকাত বা পরিষ্কার কাপড়ের ওপরে রাখুন। তারপর মনোসংযোগ, পড়ার সময় চারপাশের কোলাহল থেকে দূরে শান্ত কোনো জায়গায় বসুন, যাতে ভগবানের বাণীতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া যায়। তারপর ধ্যান রাখতে হবে। শুরুর প্রার্থনা, অর্থাৎ গীতা পাঠ শুরু করার আগে অন্তত একবার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করে নেওয়াই ভালো। এরপরে ছিল দ্বিতীয় প্রশ্ন, গীতা ঘরে রাখলে বা আলমারিতে রাখলে কি হয়। অনেকের মনে একটা ভুল ধারণা বা অন্ধবিশ্বাস আছে যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন, অথবা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি প্লেলিস্টে গিয়ে সেখানে এই ভিডিওটি এবং আরও অন্যান্য ভিডিও আছে সব দেখতে পাবেন।